মা মারে এনে এটা নিয়ে যা, বন্ধুর বাড়িতে গিয়ে খাবি। যা গরম পড়েছে না, এখনই কিন্তু খাস না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও। হ্যাঁ। বলছি শোনো না, আমি তো ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আমার কিন্তু ফিরতে লেট হবে। আসছি, টাটা। আচ্ছা সাবধানে যাস মা। মা তুমি ডাবটা ফুটো কেন করলে? সব জল তো পড়ে যাবে। যাবে, আমি তো জেনে শুনেই ফুটো করেছি। জেনে শুনে ফুটো করেছি মানে? বুঝলাম না। আমার না তোর বোনের প্রতি একটা সন্দেহ হয়। ওর বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে না ও কারোর সঙ্গে দেখা করতে যায়। মনে হচ্ছে ও প্রেম করছে, জানিস তো। কি বলছো যাতা কথা? এটা হতেই পারে না, আমার বোন এরকম না। তাই তো আমিও প্রথমে বিশ্বাস করতে পারি। আর আজকে ধরবো বলেই না ওর ওই ডাবে ফুটো করে দিয়েছি। আর ওই জল পড়তে পড়তে যাবে, সেখান দিয়ে আমরা যাব, যে ওকে ধরবো। চল আমার সাথে চল। ঠিক আছে চলো। আজকে তো বেলা হয়ে গেল, রিয়া এখনো আসছে না। বেবি। আরে তুমি এসে গেছো? হ্যাঁ, আর বলছি শোনো না, আজকে আমরা কোথায় যাব? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আমি আর তুমি মিলে রুমে যাব। রুমে? আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি ডাবটা খাও। ডাব? 1 মিনিট, ডাবটা তো ফুটো করা। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। এ বাবা, সত্যি তো সারাটা রাস্তা তার মানে জল পড়তে পড়তে এসেছে। আমার মনে হচ্ছে ডাবটা জেনে বুঝে ফুটো করা। কে দিয়েছে বলো তো ডাবটা? ধেত, কি বলছো? এই ডাবটা আমার মা দিয়েছে, বলেছে বন্ধুর বাড়িতে যে খেতে। তুমি কি পাগল নাকি? আমার মনে হয় তোমার মা ডাবটা ইচ্ছা করে ফুটো করে দিয়েছে, যাতে আমাদেরকে হাতে নাতে ধরতে পারে। ধেত, কি বলছো? আমার মা এরকম কেন করবে? সন্দেহ যদি করারই হতো তাহলে ডাইরেক্টলি মানা করে দিত ঘর থেকে না বেরোতে। তুমি বুঝতে পারছো না, আমি আর তুমি একসাথে এখানে আছি। তোমার মা আসলে তো তোমার দাদাকেও নিয়ে আসবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর একবার যদি ফেঁসে যায় তাহলে আমাকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। হ্যাঁ ওই দেখো, ওই তো বোন। দেখলি তো, দেখলি তো, আমার সন্দেহটাই ঠিক ছিল। চলো আজকে হাতে নাতে ধরো। চল। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, চলো পালাই। 1 মিনিট। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।